এত কিছু দরকার ছিল না ক্রান্তি। দরকার ছিল নীলাঞ্জনা। এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো তুমি একদম ঠান্ডা মাথায় ভাববে, কোন রকম আবেগ দিয়ে নয়। কিন্তু ফাইনাল ভার্ডিক্টের আগে এইভাবে দেখা হওয়া এটাই হয়তো শেষ। এত শক্ত শক্ত কথা বলো না ক্রান্তি। মনে হচ্ছে বলি রোজ এরকম পারমিশন নাও। আরো শক্ত শক্ত কথা শোনার জন্য প্রস্তুত হও নীলাঞ্জনার। সামনে কিন্তু বড় পরীক্ষা, সেটার জন্য তৈরি হও। কঠিনতম পরিণতির কথা ভেবে মনকে শক্ত করো। ক্রান্তি, এই মুহূর্তে আমার এত কঠিন কঠিন জিনিস ভাবতে ইচ্ছে করছে না। এই যে এই মুহূর্তে আমি তোমার পাশে বসে আছি, তোমার কাঁধে মাথা ঠেকিয়ে আছি, এটাই আমার কাছে অনেক। এটুকুই আমার শান্তি, এটুকুই আমার স্বস্তি। এই মুহূর্তটাকে আমি উপভোগ করছি, আর কি চাই? ভাবতে হবে নীলাঞ্জনা, ভাবতে হবে। দেখো, সামনের বুধবারের হিয়ারিংটা খুব ক্রুশিয়াল, বলতে পারো ওটাই আসল দিন। ওই দিন স্রোত উইটনেস। একটা কথা মনে রেখো, স্রোত পুলিশের কাছে এবং কোর্টের কাছে এতদিন যা যা কথা বলেছে তা কিন্তু সত্যি থেকে অনেক যোজন দূরে। আমি জানি ও কাঠগড়ায় সেই কথাই বলবে, কিন্তু পিপি অভয় মিত্র স্রোতকে কিন্তু একেবারে জের বার করে তুলবে, ব্যস্ত করে দেবে ওকে। তুমি স্রোতকে বিশ্বাস করো না? তোমার মনে হয় ও ওর বয়ান থেকে সরে আসবে? বিশ্বাস করি, আমি স্রোতকে 100 বার বিশ্বাস করি। এটা না খুব ভালো করে জানে পেট থেকে কিভাবে কথা বার করতে হয়। দেখো, এতদিন স্রোত যা যা করেছে সবটাই নিজের ইনস্টিংক্টে, একা একা। কিন্তু সেদিনকে কোর্টের ভেতরে ওর অবস্থা হবে অভিমন্যুর চক্রবুয়েতে আটকে পড়ার মতো। স্রোতকে আমি তোমার মতোই সম্মান করি, ভরসাও করি, কিন্তু একটা ছোট বাচ্চা মেয়ে। পুলিশের কাছে ও হচ্ছে মেক অর ব্রেক। ওকে ব্রেক করতে পারলেই ওদের সব অভিযোগ সত্যি প্রমাণ হয়ে যাবে, যার ফলে আমি খুব ভালো করে আন্দাজ করতে পারছি পুলিশ ওর উপর কিভাবে ঝাঁপাবে। দেখো, ওর যে কোনো একটা ভুল যেমন আমাদের জীবন নির্ধারণ করবে, তখন ওকেও কিন্তু এখান থেকে মুক্তি দেবে না। আমাদের জন্য একটা বাচ্চা মেয়ে এভাবে সাফার করবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। চুপ করো না ক্রান্তি, খালি নেগেটিভ কথাবার্তা তোমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে না এত নেগেটিভ ভাবতে এই মুহূর্তে। আমি ভালো ভালো কথা ভাবছি, ভাবছি আমরা ছাড়া পাবো, তারপর নতুন নতুন ভাবে শুরু করবো আমাদের জীবন। প্লিজ নীলাঞ্জনা। দারুণ খেতে। বাসা না ভেটকি বাসে বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছি, বাসা না ভেটকি? কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝবেও না। আরে ফিশ ফ্রাইটা বাসা মাছের না ভেটকি মাছের? ও, এইটা বলছো? কি জানি, আমি অত বুঝি না। কি করে বুঝবে অন্য ভাবনায় বিভোর হয়ে থাকলে? তা সেই অন্য ভাবনাটা কি নিয়ে? কি নিয়ে? স্রোত আর তোমার ফিউচার নিয়ে কিছু ভাবছো? না, সেরকম কিছু নয়। আসলে আমার হাতে সময় নেই একদম। ইদানিং কাজের চাপ এতটা বেড়ে গেছে, নতুন সেশন শুরু হচ্ছে, নিজের পড়াশোনা, ক্লাসের পড়াশোনা, ওপিডি, এই সব কিছু নিয়ে কি করে সামলাবো ওই নিয়েই ভাবছি আর কি। একেই বলে বাস্তব এড়িয়ে বালিতে মুখ গুজে থাকা। এতে কি কারো ভালো হচ্ছে সার্থক, বলো তো? এত কিছুর পর তোমাদের সম্পর্কটা আজকের দিনে একটা সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছে, অথচ তুমি নিজেদের সম্পর্কটা নিয়ে না ভেবে অন্য কিছু নিয়ে ভাবছো। এতে কি কাজের কাজ হয়েছে শুনি? নাকি তোমার কথাটা খুব বিশ্বাসযোগ্য? আরে কতদিন চলবে এভাবে? এবার তো একটু নিজেদেরকে নিয়ে ভাবো।
এমন আলাদা হয়ে থেকে ছন্নছাড়া হয়ে থেকে কতদিন জীবন চলতে পারে সার্থক? আর তাছাড়া তোমরা তো স্কুলে পড়া ছোট বাচ্চা নও, সামাজিক মতে বিবাহিত স্বামী স্ত্রী। অনির্বাণ দা, সম্পর্ক নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে সব ভাবনা যদি আমার একার হয়, তাহলে সেই সমস্যার সুরাহা হবে? সেসব ভাবনার দায়িত্ব তো স্রোতের উপর বর্তায়। আর আমার তো মনে হয় না স্রোত আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বা আদৌ ভাবতে চায়। কথা বলেছ ওর সঙ্গে? না, সেভাবে বলিনি, কিন্তু স্রোতও আমার সঙ্গে কথা বলতে আগ্রহ দেখায়নি। এটা কি ধরনের কথা হলো ভায়া? তুমি তো স্রোতের থেকে বয়সে বড়, অনেকটাই বড়, আর ম্যাচিউরডও। তুমি নিজে থেকে গিয়ে কথা বলবে, সেটাই তো স্বাভাবিক সার্থক, সেটা এক্সপেক্টেড। অনির্বাণ দা, স্রোত যেটা করেছে সেটা কি আমাদের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত? ও নীলাঞ্জনার মতো একজন বর্ন ক্রিমিনালকে ক্রমাগত সাপোর্ট করে যাচ্ছে, এমনকি ওই দলের লিডার ক্রিমিনাল ক্রান্তিকেও। ও নিজের দিদিকে বাঁচানোর জন্য ওই ক্রিমিনাল দলের লিডারকে রেহাই দিচ্ছে আইনের হাত থেকে। সার্থক, ক্রান্তি এখানে ম্যাটার করে না, অন্তত তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে। কিন্তু নীলাঞ্জনা করে, আর সারা জীবন করবে, কারণ নীলাঞ্জনা স্রোতের নিজের বোন। বুঝতে পেরেছ? ওরা তিন বোন, তিনজনের সাথে অদ্ভুতভাবে জড়িয়ে আছে। আমি আর তুমি বুঝবো না এটা।